আমাদের কাপড়ে বিভিন্ন রং অথবা কলমের কালি লেগে যায় অসতর্কতার জন্য। পরে আর সে কাপড়টি পরা সম্ভব হয় না। এমনকি শুধু পাউডার ব্যবহার করে তা ওঠানো সম্ভব হয় না। চলুন আমি সরাসরি আজকে কাপড় থেকে কলমের কালি উঠিয়ে কাপড়কে একদম ফ্রেশ করে দেখাবো। আপনি যদি আপনার এই সমস্যার সম্মুখীন হন তাহলে আমার ভিডিওর সাথেই থাকবেন। এর জন্য আমাদের যা যা লাগবে তা হলো হ্যান্ড ওয়াশ, সেটা যে কোনো কোম্পানির হতে পারে। তারপর লাগবে পাউডার এবং লাগবে টুথপেস্ট। প্রথমে যে অংশে কালি লেগেছে তাতে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে, অথবা আপনি চাইলে আগের দিন পানি, হ্যান্ড ওয়াশ ও কাঁচা দুধ একসাথে মিশিয়ে যে অংশে কালি লেগেছে সে অংশে ভিজিয়ে রাখতে পারেন। এতে আরো ভালো কাজ হবে। পানি মিশিয়ে রেখে দেওয়ার কিছুক্ষণ পরে আপনি পাউডারটি হাতে নেবেন। হাতে নিয়ে দুই তিনটি পাউডার যে অংশে কালি লেগেছে সে অংশে এভাবে রেখে কিছুক্ষণ ঘষবেন। এরপর আপনি কাপড়টিকে ঠিক আমার মতো করে ধরবেন। ধরে আপনি কাপড়টিকে একটু ভাঁজ করে একটু শক্ত করে ঘষা দিবেন। দেখবেন আস্তে আস্তে একটু একটু করে আপনার কলমের কালি ভ্যানিশ হয়ে যাইতেছে, কিন্তু পুরোপুরি ভ্যানিশ হবে না। এভাবে আপনি একটু একটু করে আপনি পাউডার মেশাবেন এবং ঘষা দিবেন। 2 থেকে 3 বার এরকম করে পাউডার মিশিয়ে ঘষা দিবেন। এরপর আমি আমাদের মেন উপাদান অর্থাৎ টুথপেস্ট ব্যবহার করব। কিছু পরিমাণ টুথপেস্ট নেব, নিয়ে একই রকম ভাবে হাতের আঙ্গুল দিয়ে কলমের কালি যেখানে লেগেছে তার উপরে এরকম ঘষতে থাকবো। এরকম করে কিছুক্ষণ ঘষা দেওয়ার পরে ঠিক আগের মতো কাপড়টিকে ভাঁজ করে শক্ত করে এরকম ঘষা দেব। এভাবে কিছুক্ষণ ঘষা দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে কলমের কালি একদমই ধীরে ধীরে ভ্যানিশ হয়ে যাইতেছে। এভাবে 2-3 বার পেস্ট লাগিয়ে ঘষা দিলে একসময় দেখতে পারবেন যে আপনার কলমের কালি পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে। মনে রাখবেন, প্রতিবার ঘষার সময় এতটাও শক্ত করে ঘষবেন না যাতে আপনার কাপড়টি নষ্ট হয়ে যায়। একটু আলতো করে ঘষবেন, তাহলেই হবে। এরপর আপনি আপনার হ্যান্ড ওয়াশ ব্যবহার করতে পারেন। আপনি চাইলে এই হ্যান্ড ওয়াশটি পাউডার ব্যবহারের আগে ব্যবহার করতে পারতেন। হ্যান্ড ওয়াশ ব্যবহার করার পরও এরকম করে আলতো করে ঘষা দিবেন। কিছুক্ষণ পর দেখবেন আপনার কাপড় থেকে কলমের কালির সম্পূর্ণ অংশই একদম উঠে কাপড়টিকে ফ্রেশ করে ফেলেছে। আপনি যদি এরকম ভাবে আপনার প্রাত্যহিক জীবনে ছোট ছোট এইসব সমস্যার সমাধান পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।